Bismillahirrahmanirrahim. Number 21D, okay? An empty lift has a weight of 7,200 Newton. Empty lift has a weight of the lift that is represented by WL, okay? WL is equal to 7,200 Newton and is powered by an electric motor. Okay? The lift takes a person up 25 meter. 25 meter height in 40 seconds. The time taken is 40 seconds. The person weighs 800 Newton. Weight of the person is 800 Newton. Now D, if instead the person climbed the stairs to the same height in 2 minutes, mathematically compare the power generated by the person in both the case. আচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি একবার ও লিফটে উঠে আরেকবার ও নিজে নিজে উঠে, তাই না? তো যদি 2 মিনিটে উঠে, এটা হচ্ছে টাইম টেকেন বাই দ্য মোটর টিএম, আর এখন ও নিজে নিজে যদি উঠে টিপি, তাইলে ওর 2 মিনিট সময় লাগবে। তাহলে 2 মিনিট মানে হচ্ছে 2 into 60 seconds, so 120 seconds. ওকে, সো ও যখন নিজে নিজে উঠে, চাইলে কিন্তু আমরা তখন এর পাওয়ারটা ক্যালকুলেট করে নিতে পারি। আমরা বলতে পারি পাওয়ার when the person climbs the stairs in 2 minutes is equal to ওর মাস হচ্ছে 80, দেন আচ্ছা ফার্স্ট ফর্মুলা তো লেখা দরকার, mgh by d। আমরা পাওয়ার জানি, পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। যখন একটা বডিকে একটা সার্টেন হাইটে তোলা হয়, আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি। তো এখানে যে টাইমটা আমরা ইউজ করব, সেই টাইমটা হচ্ছে টাইম টেকেন বাই দ্য পারসন, আর মাস হচ্ছে মাসটা আমরা এখান থেকে আসলে বের করে নিতে হবে। এই যে ডব্লিউটি, এখান থেকে চাইলে আমরা মাসটা বের করে নিতে পারি। কিভাবে দেখো, W is equal to mg, না? যেহেতু weight of the person, so এখান থেকে পাবো mass of the person is equal to 800. তো mp is equal to আসে 800 divided by 9.8. okay, so এই মাসটা আমরা এখানে রিপ্লেস করতে পারবো 800 divided by 9.8। যদি ওয়েট দেয়া থাকে তাহলে মাস এইভাবে বের করে নিতে হবে, মনে রাখবে। ওকে, এন্ড ইউনিট উইল বি কেজি, মাসের ইউনিট হচ্ছে কেজি, ইনটু এখানে থাকবে 9.8 ইনটু h হাইট, কতটুকু হাইটে উঠে 25 মিটার, 25 মিটার ডিভাইডেড বাই 120 সেকেন্ড। তো এখানে দেখা যাচ্ছে 9.8 9.8 এটা ক্যান্সেল হয়ে যায়। তো বাকি ক্যালকুলেশন আশা করি তোমরা করে নিতে পারবা। কোনো সমস্যা হবে না স্যার। ওকে, তো এটা হচ্ছে যখন পার্সনটা নিজে নিজে ওঠে, এবং আমি দেখতে পাচ্ছি এখানে পাওয়ার জেনারেটেড যেটা হয় সেটা হচ্ছে 166.67 ওয়াট, এটা আসে आंसर। ওকে, এটা হচ্ছে যখন ও নিচে স্টেয়ারসে ওঠে। আচ্ছা, এখন যখন লিফটে করে উঠবে তখন ব্যাপারটা কিরকম হবে? তখন আমরা জানি পাওয়ার generated when the person uses lift is equal to, আমরা জানি w by time, কিন্তু এখন ওর টাইম কিন্তু আগের মতো লাগে না। সরি, মোটর ওকে লিফট করে, তাই না? তো তাহলে টিএম দি, তো এখনো কাজ কিন্তু আগের মতোই, সেম ওই মানুষটাকে উপরে তুলতেছে, তাই না? তাহলে পাওয়ার জেনারেটেড কি হবে? আগের মতোই এম জি এইচ ডিভাইডেড বাই
টি, টাইম এবার হবে 40 সেকেন্ড। ওকে, তো মাস আবার আগের মতো আমরা 800 ডিভাইডেড বাই 9.8 ইনটু 9.8 ইনটু 5 হবে 25 ডিভাইডেড বাই 40। সো আবার এটা কাটাকাটি যাবে। ডিফারেন্সটা আসলে শুধু এখানে হবে যে এখানে আগে আমরা টাইমটা 120 ইউজ করব, বিকজ ওই লোকটা যখন নিজে নিজে ওঠে তখন ওর 120 সেকেন্ড সময় লাগে, আর যখন লিফটে করে ওঠে তখন সময় লাগে 40 সেকেন্ড। এখানে আসলে কোশ্চেনটা কার পাওয়ার ক্যালকুলেট করতে বলছে এটা একটু খেয়াল রাখতে হবে। যদি তোমাদেরকে বলতো হোয়াট ইজ দ্য পাওয়ার জেনারেটেড বাই দ্য মোটর, কি বললাম, হোয়াট ইজ দ্য পাওয়ার জেনারেটেড বাই দ্য মোটর, তখন কি হবে, তখন কিন্তু মোটরটা দুইটা জিনিসকে উপরে তুলতেছে, একটা হচ্ছে লিফট আর একটা হচ্ছে পার্সন। তখন এখানে যে মাসের ভ্যালুটা আমরা বসাবো সেটা কিন্তু লিফট আর পার্সন দুটোটা অ্যাড করে। খেয়াল রাখো আমরা কিন্তু এখানে যে 800 ডিভাইডেড বাই 9.8 নিছি, এটা কিন্তু শুধুমাত্র পার্সনের, কারণ আমাদেরকে বের করতে বলছে পাওয়ার জেনারেটেড বাই দ্য পার্সন। তো শুধু পার্সনের জন্য হলে তখন লিফটের ওয়েটটা আমরা হিসাব করব না, এটা যেন মাথায় থাকে। কিন্তু মোটরের কথা যখন আমরা বলবো তখন কিন্তু মোটর দুইটা জিনিসকে লিফট করতেছে, একটা হচ্ছে পার্সনটাকে আর একটা হচ্ছে লিফটটাকে। সো দুটোটা মাস আমাদেরকে অ্যাড করতে হবে, এটা একটু কেয়ারফুল থাকবা। বুঝতে পারছো ফাতেমা? ওকে, জি স্যার। তো এখান থেকে আশা করি ক্যালকুলেট করে ফেলতে পারবা। এটা হচ্ছে 21D, এখন 23D লিখি আমরা। আচ্ছা, এখানে সিটা যদি করে থাকো তাহলে আসলে তোমরা কিন্তু বুঝার কথা 21 যেটা ডিসকাস করলাম এটা সিটা করলে দেখো এখানে কিন্তু যে মাসটা হিসাব করছে ওয়ার্ক ডান বাই দ্য লিফট মোটর, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ। ওখানে এম এর ভ্যালুটা কিন্তু দেখো লিফট আর পার্সন দুটোটা মাস অ্যাড করে তারপরে বসাইছে না, দেখছো এটা? তো সি নাম্বার আমি যেটা বললাম সি নাম্বারটা দেখলেই বুঝবা যে মোটর কতটুকু কাজ করে। মোটর দুইজনকে তুলে, একটা হচ্ছে লিফট আর একটা হচ্ছে পার্সন, দুজনকে উপরে তুলতেছে। সো তখন মোটরের কাজ যখন আমরা হিসাব করব তখন আমরা দুটোটা অ্যাড করব। কিন্তু যদি শুধু পার্সনের কথা বলি তাহলে কি করতে হবে, শুধু পার্সনের কথা বললে শুধু পার্সনের মাস নিতে হবে। আচ্ছা, 23 নাম্বার 23 নাম্বারে বলছে আ বল অফ 1 কেজি, মাস দেওয়া আছে 1 কেজি, is thrown vertically with an initial velocity v. Initial velocity v. Okay. Initial velocity u is equal to v. The maximum height of the ball is 100 meter. Height h 100 meter. এটাকে h m বলি because h maximum, তাই না? একটা বডিকে যখন আমরা গ্রাউন্ডের থেকে থ্রো করব তখন এটা কি হবে, একটা সময় উপরে যেতে যেতে একটা সময় থেমে যাবে, থেমে যাওয়ার পর দেন আবার এটা নিচে পড়া শুরু করবে। তো যতটুকু হাইটে এটা উঠবে সেটাই হচ্ছে আমাদের এইচ ম্যাক্স বা ম্যাক্সিমাম হাইট, এটাই দেয়া আছে আমাদের 100 মিটার। ওকে, এখানে একটা ফিগার ড্র করা হয়েছে পাশে, তোমরা যদি দেখো যে ম্যাক্সিমাম হাইটের এই পয়েন্টে করে ধরছে এ এবং মাঝখানে যে কোনো একটা পয়েন্ট ওরা নিছে, যে পয়েন্টে ওরা বলছে বি, এবং গ্রাউন্ডের উপরে যে পয়েন্টটা সেটা করে ধরছে সি। আচ্ছা, এখন বলছে by using the law of conservation of energy identify a point in between 100 meter distance in where the kinetic energy is 2/3 of potential energy। এই ধরনের অঙ্ক আসলে আগে আমরা করছি, ঠিক আছে? তো আমরা ধরে নিই যে মাঝখানে এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা আমরা মনে করলাম যে বি পয়েন্টটি আসলে এখানে দেখাইছে যদিও, তারপর আমরা বি পয়েন্টটাকে আসলে ধরতে পারবো না। তো আমরা এটাকে যে কোনো একটা পয়েন্ট পি ধরি, ওকে, এবং ধরে নিই যে পি পয়েন্টটা গ্রাউন্ডের থেকে এক্স হাইটে আছে। অলরেডি কিন্তু আমরা এরকম অঙ্ক করছি, এবং বাকি যে ডিসটেন্স সেটা হবে 100 মাইনাস এক্স। ওকে, তো তাহলে এখানে বলছে কি where the kinetic energy is 2/3 of potential energy, আমরা শুরুতেই বলে নেব let at x height from ground
kinetic energy becomes 2/3 of potential energy. That means kinetic energy Ek is equal to 2/3 of potential energy. তো এখানে এখন কি করতে হবে? Kinetic energy হচ্ছে half mv square will be equal to 2/3 of potential energy, that is mgh. ওকে, তো এখন এখান থেকে বোথ সাইড থেকে দেখো m আর m এটা আমরা কেটে দিতে পারি। ওকে, আর এই যে ভি স্কয়ার, এই ভি স্কয়ারের ভ্যালুটা কিভাবে বের করতে হয় সেটা আসলে একই প্রসেসে আমি তোমাদেরকে বারবার দেখাচ্ছি। সেটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2g 2as হয়। ওকে, কিন্তু আমাদের এটা যেহেতু ফলিং বডি, অ্যাক্সিলারেশন হবে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর ইনিশিয়াল ভেলোসিটি 0 বিকজ ম্যাক্সিমাম হাইট থেকে যখন এটা পড়া শুরু করবে এটা 0 ভেলোসিটি থেকে আবার ভেলোসিটি ইনক্রিজ হওয়া শুরু হবে। 2 into g into s, s is the covered distance। যদি p পয়েন্টে, ও আচ্ছা এখানে এটাও মেনশন করা দরকার যে at x height from the ground, এখানে লিখে দিই at point p, তাহলে ফিগারের সাথে মিলে যাবে। ওকে, at point p। তো p পয়েন্টে আসতেও কতটুকু ডিসটেন্স কভার করতে হয়েছে? 100 minus x ডিসটেন্স, তাহলে 100 minus x, তাহলে v square will be equal to 2g into 100 minus x। তো v square এর ভ্যালুটা এবার আমরা এখানে বসাবো। ওকে, half into 2g 100 minus x equal to 2/3 into g into h। h হচ্ছে কি, দেখো এটা কিন্তু হাইট ফ্রম দ্য গ্রাউন্ড বোঝায়। পটেনশিয়াল এনার্জি যখন আমরা বুঝাবো তখন যেটা হাইট ফ্রম দ্য গ্রাউন্ড। তো p পয়েন্টে হোয়াট ইজ দ্য হাইট ফ্রম দ্য গ্রাউন্ড? x, রাইট? তো এই কারণে h কে আমরা এখানে রিপ্লেস করব x দিয়ে, কারণ আমরা p পয়েন্টের পটেনশিয়াল এনার্জি নিচ্ছি। তো p পয়েন্ট হচ্ছে গ্রাউন্ডের থেকে x হাইটে, তো এটা mgx। তাহলে এখানে হবে gx, বোথ সাইড থেকে আমরা g কেটে দিতে পারি এবং এখানে 2 এর সাথে কাটাকাটি যাবে, তাহলে থাকবে এখানে শুধুমাত্র 100 minus x will be equal to 2 into x is 2x by 3। তো এখানে আননোন শুধুমাত্র x ই আছে, আমরা সেটা আশা করি বের করতে পারবো। আমি এদিকে বের করে দেখি। মাইনাস x টাকে আমরা ওইদিকে নিয়ে যাই, তাহলে কি হবে? 100 is equal to 2x by 3 plus x, 100 is equal to 2x plus 3x divided by 3, cross multiply, 300 is equal to 5x, তাহলে 5 টা যদি এদিকে চলে আসে 300 divided by 5 is equal to x, so x is equal to 60 meter। That means from at 60 meter height from the ground, this situation will occur where the kinetic energy will be 2/3 of the potential energy। এরকম সিমিলার একটা প্রবলেম কিন্তু আমরা গতদিন আসলে সলভ করছিলাম, মনে আছে ফাতেমা? বুঝতে পারছো সবাই? आंसर বুঝছি। ওকে, সো এটা গেল 23 ডি, এখন 27 ডি। Twenty-seven number question ওরা বলতেছে a body of mass 500 gram is allowed to fall freely। একটা বডির মাস দেয়া আছে, given information গুলো লিস্ট আপ করে ফেলি একটা। mass is 500 gram which is actually 0.5 kg dividing by 1000 is allowed to fall freely from a height of 1 kilometer। Height is 1 kilometer, if I convert it to meter it will be 1000 meter। The body falls towards the ground, okay fine। Will the total energy remain conserved at maximum height and at a height after 8 seconds during its motion? Okay, so আমরা
এটা ধরে নিই ম্যাক্সিমাম হাইট। ওকে, এই ম্যাক্সিমাম হাইট থেকে বডিটা এখন নিচের দিকে পড়তেছে। তো ম্যাক্সিমাম হাইটটা কত সেটা আমাদের কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, ইট ইজ 1000 মিটার। তো যখন এটাকে আমরা পড়তে দিব, এটা নিচের দিকে পড়বে, 8 সেকেন্ড পরে ধরে নিলাম বডিটা এই পয়েন্টে আছে, এই ম্যাক্সিমাম হাইটকে এই পয়েন্ট ধরে নিই। 8 সেকেন্ড পরে t ইকুয়াল টু 8 সেকেন্ড, ওকে, 8 সেকেন্ড পরে ধরে নিলাম এটা বি পয়েন্টে আছে। ওকে, তো ওকে, তো 8 সেকেন্ড পরে এটা এতটুকুতে আসবে। এখন আমাদের চেক করতে হবে এই পয়েন্টে যে টোটাল এনার্জি আর বি পয়েন্টে যে টোটাল এনার্জি দুটোটা সেম কিনা। তো সেটা আমরা দেখি কিভাবে বের করা যায়। তো যদি আমরা এই পয়েন্টের টোটাল এনার্জি বের করতে যাই, এটা কিন্তু খুব ইজি। কারণ হচ্ছে টোটাল, এখানে লিখতে হবে টোটাল এনার্জি এট এ ই এ, মানে এ পয়েন্টে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু ই কে প্লাস ই পি। তো হাফ এম ডি স্কয়ার প্লাস এম জি এইচ। তো আমরা জানি যে ম্যাক্সিমাম হাইটের ভেলোসিটি কত থাকে, 0 থাকে। তো তাহলে এখানে যেহেতু ভেলোসিটি 0, তাহলে কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, বিকজ দ্য বডি ইজ নট ইন মোশন। আর আমাদের কাইনেটিক সরি পোটেনশিয়াল এনার্জি কতটুকু হবে, এম এর ভ্যালু আমরা জানি 0.5 ইনটু জি এর ভ্যালু 9.8 ইনটু কত হাইটে, পোটেনশিয়াল এনার্জি সময় আমরা হাইট ফ্রম দ্য গ্রাউন্ড নিব, আমি বারবার বলতেছি। ওকে, তো এটা হবে 1000 মিটার। সো 1000, তো এটা যদি আমরা মাল্টিপ্লাই করি আমাদের হবে আই গেস 490 নাকি। আমি এখান থেকে একটু দেখে ফেলি। ওকে, 500 into 9.8, oh 4900 জুল। ওকে, তো এটা হচ্ছে টোটাল এনার্জি এট পয়েন্ট এ। এখন আমরা ক্যালকুলেট করতে হবে টোটাল এনার্জি এট পয়েন্ট বি। তো খেয়াল করলে দেখবা আমরা যখনই টোটাল এনার্জি হিসাব করতে যাই, আমাদের পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি হিসাব করতে হয়। তো পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে হলে আমাদের হাইট ফ্রম দ্য গ্রাউন্ড জানা লাগবে, বিকজ আমাদের এই এইচ এর ভ্যালুটা বসাতে হবে। এখন বি পয়েন্টটা গ্রাউন্ডের থেকে কতটুকু হাইটে আছে এই জিনিসটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে আগে। সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, দেখো আমরা কিন্তু ইজিলি ক্যালকুলেট করতে পারি যে এই ডিসটেন্সটা কত, মানে কভার ডিসটেন্স কত, এটা কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। এটা যদি ক্যালকুলেট করতে পারি তাহলে সেটা 1000 থেকে মাইনাস করে দিলে হাইটটা আমাদের বের হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমাদের টার্গেট হচ্ছে এই ডিসটেন্সটা, কভার ডিসটেন্সটা কিভাবে বের করা যায়। তো এই কভার ডিসটেন্স বের করার জন্য আমি আসলে কি কি জানি, আমি জানি ইনিশিয়াল ভেলোসিটি u is equal to 0, time equal to 8 সেকেন্ড, and এক্সিলারেশন জানি যে এক্সিলারেশন ইকুয়াল টু এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই জিনিসগুলো জানি। তো এগুলো ইউজ করে কোন ফর্মুলা দিয়ে আমি কোন ইকুয়েশন ইউজ করতে পারি সেটা একটু দেখি। ইকুয়েশন আমার কাছে কি কি আছে, একটা আছে v ইকুয়াল টু u প্লাস at, একটা আছে s ইকুয়াল টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t, তারপর আরেকটা আছে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। এই চারটা ইকুয়েশন আছে। এখন এই চারটে কোনটা ইউজ করা যাবে, আমাদের বের করা দরকার হচ্ছে কভার ডিসটেন্স। প্রথম ইকুয়েশনটা আমি শুরুতেই বাদ দিয়ে দিব, কেন, কারণ এখানে কভার ডিসটেন্স যে s সেইটাই নেই, ঠিক আছে, তো তাইলে এটা ক্যান্সেল। এখন দেখো এখানে যদি আমি s ক্যালকুলেট করতে চাই আমার তিনটা জিনিস জানা থাকা লাগবে, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, টাইম। আমি ইনিশিয়াল ভেলোসিটি জানি, টাইম জানি, কিন্তু ফাইনাল ভেলোসিটি এখানে কত এটা কিন্তু আমি জানি না, তাইলে আমি এটা ইউজ করতে পারবো না। আর 3 নাম্বারটা ইউজ করব। 3 নাম্বারটা ইউজ করব, ভেরি গুড। এখানে ইনিশিয়াল ভেলোসিটি, টাইম, এক্সিলারেশন, টাইম সবই আমরা জানি, তাইলে 3 নাম্বার ইকুয়েশনটা আমরা ইউজ করব। 4 নাম্বার ইকুয়েশনটার দিকে আমরা দেখার দরকার নেই, কিন্তু 4 নাম্বার ইকুয়েশনে আবার এই ফাইনাল ভেলোসিটি আমাদের আননোন। তাইলে কেন 3 নাম্বার ইকুয়েশন ইউজ করব বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, তো
তো s এটা হচ্ছে কভার ডিসটেন্স, এটা আমার ক্যালকুলেট করা লাগবে। ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 0 into 8 plus half into acceleration, acceleration for a falling body is acceleration due to gravity, তো এটা at স্কয়ার না লিখে আমরা লিখব gt স্কয়ার, যেটার ভ্যালু 9.8 into টাইম হচ্ছে h স্কয়ার। তো এখান থেকে এটা ক্যালকুলেট করলে কত আসে? সবাই একটু ক্যালকুলেটর হাতে রাখো, ফিজিক্স ক্লাস করতেছো যেহেতু ক্যালকুলেটরটা একটু হাতে রাখা দরকার, যাতে আমি বলার সাথে সাথে একটু ক্যালকুলেট করতে পারো। আমি দেখতে পাচ্ছি যে এটার কভার ডিসটেন্স বের হয় 313.6 মিটার। তার মানে হচ্ছে কি, এই যে এই পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত যে কভার ডিসটেন্স এটা হচ্ছে 313.6 মিটার। ভালো কথা। তো ডেফিনেটলি আমরা এখন 1000 থেকে যদি এটা মাইনাস করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? হাইট ফ্রম দ্য গ্রাউন্ড পেয়ে যাব। তো ঠিক আছে, মাইনাস করে দিই। মাইনাস করে দিলে দেখা যাচ্ছে হাইট ফ্রম দ্য গ্রাউন্ড আমরা পাচ্ছি 686.4 মিটার। ওকে, আচ্ছা। তো এবার আমরা টোটাল এনার্জি এট পয়েন্ট বি ক্যালকুলেট করব। টোটাল এনার্জি এট পয়েন্ট বি, এটা ক্যালকুলেট করার জন্য আমাদের যা যা ইনফরমেশন দরকার সবগুলো আমাদের হাতে আছে এখন। তো হাফ এম, এম হচ্ছে মাস, যেটা কিনা 0.5 ইনটু ভি স্কয়ার। এই ভি স্কয়ারটা কিন্তু আমাদেরকে ওই যে আগের মতো করে ক্যালকুলেট করে নিতে হবে। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 এ এস। তো এখান থেকে ভি স্কয়ার উইল বি ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি 0 স্কয়ার 2 ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 9.8 ইনটু এস কভার ডিসটেন্স। কভার ডিসটেন্সটা কিন্তু আমরা অলরেডি এখানে ক্যালকুলেট করে রাখছি 313। So 313.6. ওকে, তো এটা কত হবে? 2 into 9.8 into 313.6. ওকে, এটা আসছে 6146.56। যেহেতু ভেলোসিটি স্কয়ার তাই মিটার পার সেকেন্ডের স্কয়ার, ইউনিটগুলো একটু কেয়ারফুল থাকবে। তো ভি স্কয়ারের এই ভ্যালুটা আমরা কি করব? এখানে বসাই দিব 6146.56। ওকে, এটা হচ্ছে আমাদের হাফ এম ভি স্কয়ার প্লাস এম জি এইচ। এম, এম এর ভ্যালু হচ্ছে 1, জি এর ভ্যালু সরি 1 না, এম এর ভ্যালু তো 0.5, 0.5, তারপর জি এর ভ্যালু হচ্ছে 9.8, আর এটা এই এইচ টা রিপ্রেজেন্ট করে হাইট ফ্রম দ্য গ্রাউন্ড। হাইট ফ্রম দ্য গ্রাউন্ড ইজ 686.8 686.4 686.4। এবার এই দুটোটা অ্যাড করে আমরা দেখব আমরা আগে টোটাল এনার্জি পাইছিলাম কত? আইএস 4900। তো দেখব যে এটা অ্যাড করলে 4900 আসে কিনা। তো সবাই একটু ক্যালকুলেট করে দেখো। একটু ক্যালকুলেট করে দেখো, আমিও ক্যালকুলেট করি, তোমরাও ক্যালকুলেট করো। এই প্রথমটার ভ্যালু আমার আসে 1536.64 প্লাস পরেরটার ভ্যালু 3363.36 এটা আসে। এখন এই দুটোটা আমরা অ্যাড করে দেখি। Exactly 4900। এই যে চাইলে তোমরা দেখতে পারো। ওকে, 4900 এক্স্যাক্টলি। তো এর আগে আমাদের এ পয়েন্টেও আসছিল কি টোটাল এনার্জি 4900, এখন বি পয়েন্টেও আমরা টোটাল এনার্জি পেলাম 4900। আমাদেরকে এখানে কোশ্চেনে যেটা বলছে যে will the total energy remain conserved at maximum height and at a height after 8 seconds during its motion? আমরা বলবো yes, the total energy will remain conserved at maximum height and a height after 8 seconds during its motion.
ক্লিয়ার? জি স্যার। ওকে, তো এই ধরনের অঙ্কগুলা আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব একটু বারবার করে করতে হবে, ঠিক আছে? বারবার করে করবা, কারণ ভুলে যেতে পারো, ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, আর এখন ওয়ার্ক আওয়ার এনার্জি তোমাদের হয়ে গেছে আই গেস 30 পর্যন্ত, তাই না? এটার আছে 48 পর্যন্ত। তো আমার যেটা রিকোয়েস্ট, যেহেতু তোমাদের এরপরে কয়েকদিন বন্ধ আছে, তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে স্যাটারডেতে, তো তাইলে মাঝখানে থার্সডে এন্ড ফ্রাইডে 2 দিন হলিডে পাচ্ছ। তো 2 দিনে একটু কাইন্ডলি কি করবা, এই তিনটা অঙ্ক একটু শেষ করে ফেলার চেষ্টা করো। বিকজ আমি এটা দুইটা কারণে বলতেছি। একটা কারণ হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি যেতে পারবো, আর আরেকটা কারণ 10টা ক্রিয়েটিভ দিলে আসলে 10টা ক্রিয়েটিভের মধ্যে তোমাদের খুব একটা বেশি ডাউট থাকে না, তো খুব বেশি কিছু ডিসকাস করার থাকে না। তো তোমরা যদি একটু বেশি বেশি বাসায় সলভ করো, বেশি বেশি একটু আমাকে ডাউট জিজ্ঞেস করো, তাইলে হয়তোবা ক্লাসে কিছু ডিসকাস করার থাকে। আরেকটা জিনিস হইতে পারে, হয়তোবা জিনিসগুলো তোমরা মোটামুটি ভালোভাবে পারো দেখে হয়তোবা তোমাদের বেশি ডাউট আসতেছে না, which is a good thing. ওকে, তো হলিডে হোমওয়ার্কটা আমি চাচ্ছি একটু তাড়াতাড়ি করে শেষ করতে, সো দ্যাট আমি তোমাদের এই স্কুলে খুললে যে জিনিসগুলো পড়াবে সেগুলো যাতে আমি কন্টিনিউ করতে পারি। এখন যদি স্কুল খোলার আগেই ওই যে টপিকগুলো যেগুলো তোমাদেরকে পড়াবে ওগুলো যদি আমি একটু ডিসকাস করতে পারি, স্কুল খুললে তখন ক্লাস করার সময় তোমাদের বুঝতে আরো ইজি হবে, এবং ওই ক্লাসগুলো তোমাদের জন্য একটা রিভিশন ক্লাসের মতো কাজ করবে, বিকজ এগুলো তুমি অলরেডি পারো এবং ক্লাসের মধ্যে তোমরা রেসপন্সও ফাস্ট করতে পারবে, ঠিক আছে? তো একটু কষ্ট করে তাহলে নেক্সট দিনের হোমওয়ার্ক যেটা দিব সেটা হচ্ছে কি, পরের এই তিনটা হোমওয়ার্ক, ওকে? একদম লাস্ট পর্যন্ত ওয়ার্ক ফর এনার্জি, একদম লাস্ট পর্যন্ত যতগুলো ক্রিয়েটিভ আছে কাইন্ডলি সলভ করে ফেলো। স্যাটারডে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা এখানে শেষ করে ফেলি।